হ্যালো বন্ধুরা, আপনাদের প্রায় সবাই জীবনে অন্তত একবার হলেও ট্রেনে ভ্রমণ করেছেন এবং সাধারণ রেল লাইনে যাতায়াত করেছেন। কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু ভয়ঙ্কর রেলপথ সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলোর উপর দিয়ে ভ্রমণ করার কথা আপনি ভুল করেও ভাবতে চাইবেন না। এই তালিকায় এমন কিছু রেলপথ আছে যেগুলো এতটাই বিপজ্জনক যে দুর্বল হৃদয়ের মানুষদের সেখানে ভ্রমণ করতে দেওয়া হয় না। আবার এমন কিছু রেলপথও আছে যেগুলো নির্মাণ করতে গিয়ে অসংখ্য শ্রমিক তাদের প্রাণ হারিয়েছেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই দুনিয়ার 7টি সবচেয়ে বিপজ্জনক রেলপথ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমেই কথা বলি থাইল্যান্ডের মেকলং মার্কেট রেলওয়ে ট্র্যাকের কথা। বন্ধুরা, এই ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের জন্য এটি তুলনামূলকভাবে নিরাপদ হলেও বাইরে থাকা মানুষের জন্য এই ট্রেনটি ভীষণ বিপজ্জনক। থাইল্যান্ডের মেকলং রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনটি শহরের ব্যস্ত বাজারের মাঝখান দিয়ে চলে গেছে। অবাক করার বিষয় হলো এই রেললাইনের ওপরেই বসে এখানকার সবচেয়ে বড় সবজি বাজার। জায়গার অভাবে অনেক দোকানদার সরাসরি রেললাইনের ওপরেই তাদের দোকান বসান। ট্রেনের শব্দ শোনা মাত্রই সবাই তাড়াতাড়ি মালপত্র গুটিয়ে নেয় এবং ট্রেন চলে যাওয়ার পর আবার আগের মতো দোকান সাজিয়ে বসে। জেনে অবাক হবেন, ট্রেন আর দোকানদারদের মধ্যে দূরত্ব মাত্র 1 ফুট, যার কারণে সবসময় প্রাণের ঝুঁকি থাকে। এবার আসি আর্জেন্টিনার ট্রেন টু দ্য ক্লাউডস রেলপথে। আর্জেন্টিনায় অবস্থিত এই রেলপথটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলোর একটি। এই রেললাইনের নির্মাণ কাজ শুরু হয় 1947 সালে এবং এটি তৈরি করতে মোট 27 বছর সময় লাগে। এই ট্রেনের রেললাইন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4225 মিটার উচ্চতায় অবস্থিত, যার কারণে অনেক মানুষ এতে ভ্রমণ করতে ভয় পান। এই ট্রেনটি 21টি টানেল এবং 29টি সেতু পার হয়ে যায় এবং পাহাড়ের মাঝখান দিয়ে উত্তর পশ্চিম আর্জেন্টিনাকে চিলি দেশের সঙ্গে যুক্ত করেছে। উচ্চতার কারণে এখানকার রেল বিভাগ প্রতিদিন এই রেলপথ পরীক্ষা করে। এরপর রয়েছে জাপানের আশিমা রুট, যেটিকে জাপানের সবচেয়ে বিপজ্জনক রেল রুট বলা হয়। এই রেল লাইনের একটি অংশ খুবই সরু লোহার সেতুর ওপর দিয়ে গেছে, যা দুই দিক থেকেই খোলা। তাই ট্রেন চালককে অত্যন্ত সাবধানতার সঙ্গে ট্রেন চালাতে হয়, কারণ সামান্য ভুলেই ট্রেন নিচে পড়ে যেতে পারে। সামনে গিয়ে ট্রেনটিকে যেতে হয় মাউন্ট আশো আগ্নেয়গিরির পাশ দিয়ে, যা জাপানের সবচেয়ে বড় এবং সক্রিয় আগ্নেয়গিরি। ভ্রমণের সময় খুব কাছ থেকেই জ্বলন্ত লাভা দেখা যায় এবং ঈশ্বর না করুন যদি আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে, তাহলে যাত্রীদের বাঁচার কোনো উপায় থাকবে না। এরপর কথা বলি ভারতের রামেশ্বরম রেলওয়ে ট্র্যাকের কথা। দক্ষিণ ভারতে অবস্থিত এই রেলপথটি তামিলনাড়ুর রামেশ্বরমকে পাম্বান দ্বীপের সঙ্গে যুক্ত করেছে, যাকে পাম্বান ব্রিজও বলা হয়। এই সেতুর মোট দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। এর নির্মাণ কাজ শুরু হয় 1951 সালে এবং 24 ফেব্রুয়ারি 1914 সালে এটি সম্পূর্ণ হয়। ট্রেনের জানালা দিয়ে তাকালে চারদিকে শুধু সমুদ্র আর সমুদ্র দেখা যায়। মাঝ সমুদ্রে বিশাল ঢেউ উঠতে দেখলে যাত্রীদের শ্বাস আটকে যায়। প্রবল ঝড় এবং তীব্র বাতাসের মাঝে এই রেলপথে ট্রেন চলার অভিজ্ঞতা একদিকে রোমাঞ্চকর, অন্যদিকে ভয়ঙ্কর। এরপর রয়েছে ডেথ রেলওয়ে ট্র্যাক। এই রেলপথটি থাইল্যান্ডের ব্যাংকক শহরকে বার্মার রেঙ্গুন শহরের সঙ্গে যুক্ত করেছে এবং এর মোট দৈর্ঘ্য প্রায় 415 কিলোমিটার। এই রেলপথটি এতটাই বিপজ্জনক যে 1947 সালে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এই রেলপথ নির্মাণ করতে গিয়ে প্রায় 90,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আর এই কারণেই একে ডেথ রেলওয়ে বলা হয়। পরে 1957 সালে আবার এই রেলপথ খুলে দেওয়া হয়। রাতে হাওয়ার শব্দ, ট্রেনের কাঁপুনি আর ভয়ঙ্কর উচ্চতা যাত্রীদের রীতিমতো কাঁপিয়ে দেয়। এরপর কথা বলি ইন্দোনেশিয়ার জাকার্তা বান্দুং রেল রুটের কথা। এই হাইস্পিড ট্রেনটি জাকার্তাকে বান্দুং শহরের সঙ্গে যুক্ত করেছে। পুরো যাত্রা মাত্র 3 ঘন্টার হলেও এই 3 ঘন্টা যেন একেবারে রোলার কোস্টার রাইডের মতো। যাত্রাপথে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু ভয় শুরু হয় তখনই যখন ট্রেনটি ঘন ট্রপিক্যাল জঙ্গলের ওপর তৈরি উঁচু সেতু দিয়ে নামতে থাকে। নিচে তাকালেই এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় যা কল্পনাও করা যায় না। সবশেষে রয়েছে ইকুয়েডরের ডেভিলস নোজ রেলওয়ে ট্র্যাক। এই রেলপথটি পাহাড়ের গা বেয়ে তৈরি এবং এর দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার। 1995 সালে নির্মিত এই রেলপথটি প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ। একদিকে উঁচু পাহাড় আর অন্যদিকে গভীর খাদ দেখে যে কারো প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। এই রেলপথ নির্মাণের সময় শত শত শ্রমিক পাহাড় থেকে পড়ে মারা যান, তাই একে ডেভিলস নোজ বা শয়তানের নাক বলা হয়। এখানকার বাঁক এতটাই ধারালো যে ট্রেন লাইনচ্যুত হওয়ার আশঙ্কা সবসময় থাকে। বন্ধুরা, এই 7টি ভয়ঙ্কর রেলপথের মধ্যে কোনটিতে আপনি ভ্রমণ করতে চাইবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। খুব শিগগিরই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড বাই, টেক কেয়ার।